পেহেলগাম ইস্যুতে সিন্ধু চুক্তি স্থগিত করে ভারত পানিযুদ্ধ শুরু করেছে বলে প্রথম থেকেই অভিযোগ পাকিস্তানের। এখন সেই চুক্তি অমান্য করে জম্মু কাশ্মীর অঞ্চল থেকে ঝিলাম নদীতে স্বাভাবিকের চেয়ে বেশি পানি ছাড়ছে ভারত, এমনটাই দাবি পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরের বাসিন্দাদের। কোনো ধরনের আগাম বার্তা ছাড়া মাঝে মধ্যেই ভারত পানি ছেড়ে দেয় আজাদ কাশ্মীরের মুজাফফরাবাদের ঝিলাম নদীর তীরে বাড়ছে পানির স্তর। বন্যার শঙ্কায় উদ্বেগের মধ্যে দিন কাটছে অঞ্চলটির হাজার হাজার বাসিন্দার। সবচেয়ে বেশি দুশ্চিন্তায় কৃষক ও মৎস্যজীবীরা। When India released the water, the river rose by 8 to 10 feet. There is a lot of fear and uncertainty, especially after hearing reports that more water could be released without any warning. I cross the river to fish and sell it locally, just enough to get by. Last week I set my nets, but 2 days later a sudden 10-foot surge of water hit. By the time I returned, the nets were gone. I suffered heavy losses. কেসারেন শেকড় থেকে শিখরে। 1960 সালে হওয়া সিন্ধু পানি চুক্তি একসময় দুদেশের মধ্যে সহযোগিতার বিরল প্রতীক হলেও পেহেলগাম ইস্যু ঘিরে এখন প্রশ্নবিদ্ধ। যতই হুমকি ধামকি দিক, একতরফাভাবে সিন্ধু চুক্তি বাতিলের এখতিয়ার নেই ভারতের, এমনটাই মনে করেন আজাদ কাশ্মীরের সাবেক প্রধানমন্ত্রী রাজা মোহাম্মদ ফারুক হায়দার খান। It's not between only India and Pakistan. World Bank is there. Articles of that agreement is concerned that no one, either India or Pakistan, can walk away from this. They have to agree mutually if they want to scrap this. অতীত ইতিহাস থেকে দেখা যায় 1965, 1971 এবং 1999 সালে ভারত পাকিস্তান যুদ্ধে জড়ালেও বহাল ছিল সিন্ধু চুক্তি। 2016 সালে কাশ্মীরে সন্ত্রাসী হামলার পর সিন্ধু চুক্তি ঘিরে ভারত উত্তাপ ছড়াতে শুরু করে বলে দাবি পাকিস্তানের। তখন পানি সরবরাহ ব্যাহত করে পাকিস্তানকে সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের জন্য শাস্তির হুমকি দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বলেছিলেন, রক্ত এবং পানি একসাথে প্রবাহিত হতে পারে না। পরে 2023 সালে ইসলামাবাদকে একটি নোটিশও পাঠায় নয়াদিল্লি। এসব দিক বিবেচনায় বিশেষজ্ঞরা মনে করছেন 22 এপ্রিল পেহেলগাম ইস্যুতে হুট করেই সিন্ধু চুক্তি স্থগিতের সিদ্ধান্ত নেয়নি ভারত, এটি পূর্ব পরিকল্পিত। In 2023, India had sent a formal notice to Pakistan calling for the treaty to be reviewed and modified. And Pakistan has also raised various complaints and allegations accusing of India of trying to shift the water flows upstream through hydroelectric power projects along the Jhelum and Chenab rivers. So this is not something which has come out of nowhere. There have been pre-existing tensions that have been leading up to this point. সিন্ধু চুক্তি স্থগিত করার বর্তমান সিদ্ধান্তে তাৎক্ষণিকভাবে বড় প্রভাব পড়বে না বলে মনে করছেন অনেকেই। তবে ভারতের সিন্ধু চুক্তি স্থগিতের ঘোষণা যেমন উত্তাপ ছড়িয়েছে, তেমনি পাকিস্তান 1972 সালে হওয়া সিমলা শান্তি চুক্তি বাতিলের হুমকি দিয়েও উত্তেজনার পারদ বাড়িয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। These are clearly crossing red lines, whether it be the suspension of the Indus Water Treaty, whether it be the Shimla Agreement. I think it definitely raises the stakes and tensions between both countries. চুক্তির মাধ্যমে সিন্ধু অববাহিকার পূর্বাঞ্চলীয় 3টি নদী রাভি, বিয়াস ও শতদ্রুর পানি ব্যবহারের অনুমতি পায় ভারত। অন্যদিকে পশ্চিমাঞ্চলের 3টি নদ নদী সিন্ধু, ঝিমলা ও চেনেবারের পানি পায় পাকিস্তান, যার উপর পাকিস্তানের 80% সেচ ও কৃষি নির্ভরশীল। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।